2 থেকে 3000 টাকার মধ্যে RGB গেমিং ক্যাসিং এর স্পেশাল ফিচারস ও স্পেশাল লুক নিয়ে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ভিউয়ার্স, অনেকদিন যাবত এই ভিডিওটি করার জন্য চেষ্টা করে আসছি, বাট হয়ে উঠছে না সময়ের কারণে। এই ক্যাসিংটি নিয়ে আমার ভিডিও করার মেন 3টি পয়েন্ট আছে। একটি পয়েন্ট হলো মাত্র 2400 টাকায়, আমি আবারও মেনশন করছি, মাত্র 2400 টাকায় ARGB ক্যাসিং 3টি ARGB ফ্যান সহকারে আমাদের মার্কেটে নেই। হতে পারে RGB ফ্যান নেই বা RGB ফ্যান সহ 3টি ক্যাসিং আছে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে 2500 টাকার মধ্যে 3টি ARGB ফ্যান সহকারে ATX ক্যাসিং নেই। আমি আবারও মেনশন করছি, আপনারা যারা একটু স্পেস চান, যে না আমার মাদারবোর্ড লাগানোর পরে কিছু জায়গা ফাঁকা থাকুক, তাদের জন্য বলছি যে 2000 বা 2500 টাকার মধ্যে যে ক্যাসিংগুলো আছে তার হাইটটি এই ধরনের ATX মাদারবোর্ডগুলো সাপোর্ট করে না, বা স্পেসটি খুবই কম থাকার পর মাদারবোর্ড লাগানোর পরে দেখা যায় যে আর কোনো পার্টস লাগানোর বা রাখার মতো জায়গা নেই। আপনি যে এক্সট্রা একটা ওয়াটার কুলার ব্যবহার করবেন বা লিকুইড কুলার ব্যবহার করবেন, বা আপনি যে একটা 2000 থেকে 2500 টাকার মধ্যে আফটার কুলার ব্যবহার করবেন, সুযোগ নেই। কারণ সেই ক্যাসিংয়ের প্রাইসটি 2000 বা 2500 হওয়ার কারণে তারা সেই ফিচার্সগুলো দিতে পারে নাই। আমি 2টা পয়েন্ট বলেছি, খুবই গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেট। 2000 থেকে 2500 টাকার যে ক্যাসিংগুলো আছে সেখানে পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেটগুলো উপরের দিকে দেওয়া থাকে, সেই কারণে বিল্ড করার সময় খুব অস্বস্তিতে পড়তে হয় বা স্পেসটি অনেক শর্ট হয়ে যায়। আমাদের এই ক্যাসিংটিতে যে পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেট সেটি কিন্তু নিচের দিকে দেওয়া আছে। আরেকটি বিষয় খেয়াল করলে দেখবেন যে পাওয়ার সাপ্লাইয়ে কিন্তু ফ্যান থাকে। সো দেখা যায় অনেক সময় নিচের দিকে ক্যাবিনেট থাকলেও নিচের দিকে ভেন্টিলেশনের জন্য পর্যাপ্ত স্পেস থাকে না, সেই কারণে যে পাওয়ার সাপ্লাইটি অনেক সময় টেকসই হয় না। বাট আমরা এই ক্যাসিংটিতে ভেন্টিলেশনের জন্য নিচের দিকে পর্যাপ্ত ছিদ্র পেয়েছি, যেটির মাধ্যমে কিন্তু আসলে বাতাস চলাচল করতে পারবে। এই পয়েন্টগুলো কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার। 3টি RGB ফ্যান সহকারে দিলেও দেখা যায় ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দিতে তারা অক্ষম, কারণ সেই বাজেটটি তারা সেভ করেছে। বাট আমরা এই ক্যাসিংটিতে যেটি পেয়েছি যে উপরের দিকে কিন্তু ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারও পেয়ে গিয়েছি। অর্থাৎ 2400 টাকা বাজেটের মধ্যে সামনে গ্লাস পাশে গ্লাস দিয়ে এই ফিচার্সগুলো আমরা পেয়েছি। আরেকটি বিষয় বলতে চাই, যে যখন আপনি একটি কোয়ালিটিফুল পাওয়ার সাপ্লাই এখানে সেট করবেন, সাপোজ অ্যান্টেক, থার্মালটেক বা ভেলুটপ, দেখা যাবে যে পাওয়ার সাপ্লাইয়ের যে কেবলগুলো সেটি ব্যাক সাইডে নেওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা কিন্তু এই ক্যাসিংটিতে আছে। অনেক সময় খুব ছোট ক্যাসিং হলে সেই জায়গাগুলো থাকে না, সেই কারণে পিসি বিল্ড করলেও পিসির ব্রেথিং স্পেসে সমস্যা হয়। দেখা যায় পিসি খুব অল্প সময়ের মধ্যে হিট হয়ে যাচ্ছে, আপনি লোড দিলে পিসি রিস্টার্ট মারছে। সো এই ক্যাসিংয়ে কিন্তু আমি এই সমস্যাগুলো পাচ্ছি না। সো 2500 টাকার ক্যাসিং নিশ্চয়ই 10,000 টাকার ক্যাসিংয়ের মতো ফিডব্যাক দিবে না। বাট আমার কাছে মনে হয়েছে ক্যাসিংটির প্রাইস হওয়া উচিত ছিল 3500 টাকা, বাট সেই ক্যাসিংটি আপনারা অনলি 2400 টাকায় পেয়ে যাচ্ছেন। আমি আমার এই প্রোডাক্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স ও প্রথম কমেন্টসে আমি দিয়ে রাখবো। যারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জাস্ট একটি ক্লিক করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা দিয়ে অর্ডারটি করতে পারবেন। অ্যাডভান্স করতে হবে 1020 টাকা। আমাদের ঠিকানায় সরাসরি আসতে পারেন, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4, 728-40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।